বাঙালি মানেই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই অস্থির বাঙালি। এখন কথা হলো, অস্থির বাঙালি কাদেরকে বলা হয়? মূলত অস্থির বাঙালি তাদেরকেই বলা হয় যারা ক্যামেরার সামনে এসে পাগলামি, সাগলামি, ইতরামি আরো নানা ধরনের ভিডিও রেকর্ড করে থাকে, যা দেখে আজ আপনারা হাসতে হাসতে বেহুশ হয়ে গেলে আমরা কোনোভাবেই দায়ী থাকবো না। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই এই কবিভক্ত কাপলদের দেখুন। তারা কবিকে এতটাই ভালোবাসে যে তারা মন থেকে কবিকে কিভাবে সম্মান জানিয়েছে, যা দেখে আপনারা না হেসে থাকতেই পারবেন না। কবি বলেছেন, কবি আমার বাল বলেছেন, আমি টিপে এটা হুন পার্কে আসার পম টিপো। এবার এই আপুটার কথা শুনুন। আমাদের এই আপু ধাঁধা অনেক পছন্দ করে। এই আপুটা আপনাদের জন্য একটি ধাঁধা নিয়ে এসেছে, যা শুনে আপনি ধাঁধার উত্তরটা অবশ্যই দিয়ে যাবেন। মেয়েরা কোন জিনিস ধরতে দেয় দেখতে দেয়, কিন্তু টিপতে দেয় না। এখানে আবার আমাদের এই বাবার রাজকন্যা মেয়েদেরকে নিয়ে অনেক পড়াশোনা করেছেন, যার ফলে তিনি তার জ্ঞান আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কি বলেছে একবার শুনুন। মেয়েদের দুই পায়ের মাঝে যতই ফর্সা সেরি থাক না কেন, একটু কালার থাকবে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপুরা, আপনারা যারা আপনাদের জামাইকে নিয়ে অনেক বিপদে রয়েছেন, তাদের জন্য হয়তোবা এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে পারে। তবে অনুরোধ হলো, ভিডিও দেখে কিন্তু কেউ হাসবেন না। এই সাজিদা, তোর জামাই নিয়ে কই যাস? আর বললেন না, শরীর দুর্বল, ডাক্তারের কাছে নিয়ে যায়। তুই দুধ মুধ খাওয়াস? ভাই খাই না, খালি আস্তায়। এদিকে আবার আমাদের এই ভাই ডকুমেন্টারি বানানোর জন্য পঞ্চগড়ে চলে এসেছে, কিন্তু পঞ্চগড়ে এসে তিনি ভিডিও বানানোর সময় এমন এক পরিস্থিতিতে পড়ে যান, তা আপনারা নিজেরাই একবার দেখুন। স্বপ্ন এখন বলা যাবে না। অস্থির বাঙালি এপিসোডে লিজেন্ডের জন্য যদি কোনো ভিডিও না থাকে তাহলে কি জমে বলুন? তাই লিজেন্ডের জন্য এই ভিডিওটি অনেক কষ্ট করে খুঁজে নিয়ে এসেছি। তবে এই ভিডিওর কথাগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। ব্যথা আছে? কোথায় ব্যথা আছে? না। তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কেন ভালো লাগছে? অনুষ্ঠানে ভালো লাগবে না। এটা কিসের অনুষ্ঠান? মুসলমানের অনুষ্ঠান। কি মুসলমানের অনুষ্ঠান। এদিকে আবার আমাদের ডিপজল মামা এই মেয়েটির সাথে ফ্লার্ট করতে এসেছে। তবে ডিপজল মামা তো আর জানে না এই মেয়েটির অনেক বেশি অভিজ্ঞ, যার ফলে মেয়েটি ডিপজল মামাকে খেয়ে দিল। যাবি আমার লগে পাট খেতে? কি করবেন ভাইয়া? আপনারটা তো আমার আঙ্গুলের থেকেও ছোট, একটু চেক করে দেখেন। আজ প্রথমবার হাল কথা কবি না করছিস। কি করছিস তুই? আমাকে তো অপমান করা। এদিকে আবার আমাদের এই মামুনি হঠাৎ করে এক্সের কথা মনে পড়ে যায়, যার ফলে দুঃখে এই মামুনি মন থেকে এটা কি কথা বললো আপনারা একবার শুনুন। যখন আমি আমার এক্সকে দেখি, তখন আমার মন থেকে একটা কথাই বের হয়, চমলক্ষ। এবার আপনাদের জন্য আরেকটি নতুন ধাঁধা নিয়ে আসলাম, যা উপস্থাপনা করবে আমাদের এই কিউট দুই বান্ধবী। তবে ভিডিওটা শোনার আগে অবশ্যই মোবাইলের সাউন্ড একটু কমিয়ে নেবেন। 2 ইঞ্চির গর্তে 2 মিনিটের মজা, এক ফোঁটা পড়ে গেলে 9 মাসের সাজা। ছেলেরা তোমরা একটু সাবধান। আমার তো মনে হয় এই ম্যাডাম সেকা খাইতে খাইতে জীবনটা তামা বানায় ফেলাইছে। আর তা না হলে কি লাইভে এসে এরকম দুষ্ট কথা কেউ বলে বলুন? বেডা গো সোনার দাম 40 বছর পর্যন্ত থাকে, 40 বছর। আর ব্যাডি গো সোনার দাম আজীবন থাকে, আজীবন। হাল কথা কবি না করছিস। কি করছিস তুই? আমাকে তো অপমান করা। এবার আপনাদের জন্য আরেকটি ধাঁধা, বিশেষ করে এই ধাঁধাটি হচ্ছে ছেলেদের জন্য। তবে আমার মনে হয় এই ধাঁধার সঠিক উত্তর আপনারা সবাই দিতে পারবেন না, শুধুমাত্র লিজেন্ডরাই দিতে পারবে। এমন কোন জিনিস যা কিছু মেয়ে ঝুলে থাকে আর কিছু মেয়ে টাইট থাকে বা শক্ত থাকে? আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? বলো। না না, এসবের কোনো প্রয়োজন নেই। এদিকে আবার এই মামুনের দুঃখ বাংলাদেশের কেউই বুঝে না। আশা করি আপনারাও বুঝতে পারবেন না। আসলে সামনে নির্বাচন এবং পিছনে ব্রেকআপ, এই দুইটা জিনিস একসাথে মিশিয়ে খিচুড়ি বানিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে। এবার দেখুন আপনারা। বিয়ের আগে তো কত আই লাভ ইউ বলতাম, এখন আর বলো না কেন? নির্বাচন শেষ, তাই প্রচারও শেষ।
যেহেতু এখন শীতকাল, তার মানে আপনারা এখন অনেকেই বিয়ে করছেন, তাই বিয়ে করার আগে আপনাদের একটা টিপস দেওয়ার জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। আপনারা মেয়ে দেখতে গেলে অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন, আর তা না হলে আপনাদের সারা জীবন পস্তাতে হবে। বাইরে ভিডিওটি মা বাবার কাছে সেন্ড করো। চাচা চাচি ছেলের জন্য যখন মেয়ে দেখতে যাবেন তখন ভালো করে গরম পানি দিয়ে মুখ ধোয়াই নিবেন, আর না হয় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না নিয়ে আসবেন। জরিনা হয়ে যাবে সকিনা, তখন ছেলে বলবে আমি কিছু জানি না। এবার আপনাদের জন্য আরেকটি ধাঁধা, যদি ধাঁধার উত্তর জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে তার কমেন্ট রিভিউ করা হবে। খাবার টিপে খেতে হয়, কোন খাবার টিপে খেতে হয়? শীতের দিনে মানুষের ঘুম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু এদিকে আবার এই আপনার ঘুম আসছিল না, যার ফলে সে তার বান্ধবীকে বলে একটি গান শোনানোর জন্য। কিন্তু সে কি গান শোনালো একবার শুনুন। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না, শোনাও না প্লিজ। প্রেমের গুষ্টি মাইরা দিতে সাইরা গুষ্টি মাইরা দিতে সাইরা সাগর বেবা বেবাই। এবার আপুদের জন্য একটি ধাঁধা, যদি ধাঁধার উত্তর আপনাদের জানা না থাকে তাহলে ভাইয়াদের কাছ থেকে জেনে নেবেন, অথবা কমেন্ট করে আমাদের জানাতে পারেন, আমরা ধাঁধার উত্তর আপনাকে জানিয়ে দিব। কোন জিনিস সব ছেলেদের আছে কিন্তু কারো বড় কারো ছোট? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এবার এখানে এই দুইজনের কাণ্ডটা একবার দেখুন। একজন আরেকজনকে উটের উপরে ওঠানোর জন্য কি কষ্টটা না করছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের সাথে এটা কি হলো একবার দেখুন। এবার এই দুই বাদর ছেলের কাণ্ড দেখুন, যাদের মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে কোনো কাজ করতে হয়, কিন্তু কেউ হাসবেন না কিন্তু, তাহলে দেখুন। এইবার এই ম্যাডামের কাণ্ড দেখুন, তিনি মোবাইলের ক্যামেরা অন করে তালিবালি করছিল, আসলে মূলত উনি শিখাচ্ছিল যে কিভাবে লং জাম্প মারতে হয়। যদি আপনারা ভালোভাবে লং জাম্প শিখে থাকেন তাহলে এবার এই মেয়েটির কাছ থেকে শিখে নিন কিভাবে কোনো নদী বা খাল সহজেই পার হতে হয়। এদিকে আবার এই ভাই তার বউয়ের কাছে এসে বেশি পাকামো করতে চেয়েছিল, কিন্তু অতিরিক্ত পাকামোর ফল কি হয় তা তো আপনারা জানেন, বাকিটা ইতিহাস। আর এই ভিডিওটি হচ্ছে ভাইয়াদের জন্য। সত্যি করে কমেন্টে জানাবেন যে কার কার এরকম শক্তিশালী বউ দরকার, তবে ভিডিও দেখে কেউ হাসবেন না কিন্তু। রুকো যারা। এটা তো ছিল শক্তিশালী বউয়ের কথা, কিন্তু আপনাদের মাঝে কে কে এরকম বিদেশি বউ পেতে চান সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। জিজ্ঞাসা করবো আমার ওয়াইফে, জিজ্ঞাসা করবো যে অন্য মেয়ের সাথে কথা বলার পারমিশন দিব নাকি। বউ তুমি কি আমার অন্য মেয়ের সাথে কথা বললে তুমি কি করবা? কি কয় এটা? বাংলাদেশের সিস্টেম বিদেশ আনছে কেমনে? আমরা সবাই জানি পানির অপর নাম জীবন, যার ফলে কেউ যদি আপনার কাছে পানি পান করতে চায় তাহলে আপনি তাকে পানি না দিয়ে থাকতেই পারবেন না, কিন্তু বর্তমান সময়ের মানুষ পানির থেকে বোতলকে বেশি গুরুত্ব দিচ্ছে। এবার এই ভিডিওটি সম্পূর্ণ আপুদের জন্য। কেউ যদি আপনারা আপনার বয়ফ্রেন্ডের উপর কোনো রকম প্রতিশোধ নিতে চান তাহলে এই টেকনিক ফলো করে আপনারা প্রতিশোধ নিতে পারেন। গরমের সময় বাংলাদেশে অথবা ভারতে কি পরিমাণ গরম পড়ে সেটা তো আপনারা সবাই জানেন, যার ফলে মানুষ গরম থেকে নিজেকে সুস্থ রাখার জন্য কত কিছুই না করে। তবে অস্থির বাঙালিদের টেকনিক কিন্তু সব থেকেই সেরা, যা আপনারা এখন নিজেরাই দেখুন।
কথা বলেন কেন? এতক্ষণ আপনাদেরকে সব অস্থির বাঙালিদেরকে দেখিয়েছে, এবার আপনাদেরকে দেখাবো এক অস্থির চোরকে, যেখানে মূলত কিভাবে দোকানদারকে টুপি পরিয়ে চুরি করতে হয় তা আপনারা একবার নিজেরাই দেখুন। যাই হোক, চুরি করা যদি আপনাদের শেখা হয়ে যায় তাহলে এবার এই বেকুপের কাণ্ড দেখুন। এখানে দেখানো হবে কিভাবে এক বেকুপ তার জন্মদিন পালন করছে, কিন্তু হাসবেন না কেউ প্লিজ। বেকুব মানুষের জন্মদিন পালন তো দেখলেন, এবার দেখুন 2025 সালের সব থেকে সেরা ছেলের কাণ্ড কারখানা, যা দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। এতদিন আপনারা হয়তো দেখেছেন কুকুর দেখে হয়তো বা মানুষ পর্যন্ত ভয় পায়, কিন্তু এখানে ঘটে সম্পূর্ণ উল্টো। যেহেতু অস্থির কুকুরদের কথা একবার উঠেই গিয়েছে, তাহলে এই ভিডিওটি একবার দেখে নিন, কিন্তু হাসা যাবে না। আর যেহেতু অস্থির পশুদের কথা বলাই হচ্ছে, তাহলে দেখে নিন এই হাতিটা এই আপুটার সাথে কিরকম আচরণ করে। আসলে সুযোগ পেলে সবাই সুযোগের সদ্ব্যবহার করতে চায়। কিন্তু এই হাতিগুলাই আবার ছেলেদের সাথে কিরকম আচরণ করে, যা দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। আবার এখানে আবার এই কাকু কাকিমার সাথেই তো মজা করতে চেয়েছিল, কিন্তু কাকিমা ছিল কাকুর থেকে একটু বেশি চালাক, তাই শেষমেশ কাকুর সাথে এটা কি হলো একবার দেখুন। তবে এতক্ষণ আপনারা সবাই বাংলাদেশের অস্থির বাঙালিদের কাণ্ড দেখেছেন, এবার বিদেশি এই অস্থির ছেলেটির কাণ্ড দেখুন। সে তার মায়ের সাথে যেভাবে প্র্যাঙ্ক করলো, যা দেখে আপনি সত্যিই না হেসে থাকতেই পারবেন না। তবে এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন, এগুলো দেখে যদি আপনার হাসি না পায়, তাহলে এই ভাইয়ের কাণ্ড দেখে আজ আপনাকে হাসতেই হবে। क्या हो गया भाई, ये क्यों पहन रखी है? कुछ नहीं भाई, घर में पड़ी थी, मैंने सोचा इस्तेमाल ही कर लूं। যদি কখনো কোনো সবজি বিক্রেতা কোনো মেয়েকে প্রপোজ করতে চায়, তাহলে কি কাণ্ড হতে পারে সেটা কি আপনারা ভেবে দেখেছেন? যা এই ভিডিওতেই আপনি এখন দেখতে পারবেন। I love you, যাকে বলতে रुको जरा सबर करो। आलू ले, गोभी ले, भिंडी ले। চলেন এবার আপনাদেরকে হাসানোর জন্য কিছু অস্থির বাঙালির কিছু বিশেষভাবে এডিট করা কিছু ফটো দেখাই, যা দেখে আপনাকে হাসতেই হবে। এবার আমাদের এই আপুটাকে 10-এর ভিতরে আপনি কত নাম্বার দিতে চান তা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ। এবং নিয়মিত আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।